হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডে, একটু এনার্জি নিয়ে আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে। ঠিক বাজে এখন 10:21। তো ঘুম থেকে দুজনেই উঠেছি অনেক বেলা করে, কিন্তু তার আগে ঘুম ভেঙেছে। ও দেখছে আমি ঘুমাচ্ছি, ও যখন উঠেছে তো তাই জন্য ডাকেনি যেহেতু সানডে। আর আমি দেখছি ও ঘুমোচ্ছে। সকালবেলা উঠেছি তখন কটা বাজে, 6:30 বাজে, 6:40 বাজে। আমি দেখছি ও ঘুমাচ্ছে, থাক ডাকবো না। এই করে 10:30 বেজে গেছে। এখন 10:21 মানে প্রায় 10:30। তো ঘুম ভাঙলো। তবে এই যে এই কয়েকটা দিন আমি কোনো কাজে হাত দিতে পারিনি আর করিও নি। কালকের দিনটা ফুললি রেস্ট নিয়েছি। কালকে মা বাড়ি চলে গেছিলো, সকালবেলায় রান্নাবান্না করে দিয়ে বাড়ি চলে গেছিলো। তো বিকেলবেলা আমি একটু রান্না করেছিলাম রাতের জন্য। আর কোনো কাজ কিচ্ছু সেরকম করিনি, শুধু ঠাকুর পুজোটা, স্নানটা, এই টুকটাক রেগুলার যেগুলো না করলেই নয় সেগুলোই করেছি। তো আজকে একটু এনার্জির সাথে অনেক কাজ বাকি, মানে চারিদিকে ঘরের, যেহেতু আমি কাজ করিনি, ঘরের গিন্নি আর ঘরের কর্তা আর শাশুড়ি মাতা মিলে ঘরের কাজ করেছে। তো আমার ঘরটা পুরো অগোছালো। তো সবটা মিলিয়ে আজকে প্রচুর কাজ। তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো। আশা করি আজকের সানডেটা তোমাদের সাথে আমিও অনেক বেশি এনজয়েবল হবে। তো দেখতে থাকো। তাহলে আজকের রবিবারে আমার সাথে তোমরা থাকছো তো? পুরো ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না, কিন্তু সাথে থাকো, দেখতে থাকো আজকের এতগুলো কাজ। এই গরম থেকে শান্তি পেতে পুরনো একটা সাদা রঙের বিছানার চাদর পেতে নিয়েছি। দেখো চাদরটা ছিঁড়েও গেছে। এই চাদরটা অ্যাকচুয়ালি চাদরের নিচে আমার পাতা থাকে। আর এখানে কাঁথা কম্বলগুলো দেখতে পাচ্ছ। একটা সময় জ্বরের ঘরে নাকি এতগুলো কাঁথা কম্বল আমি গায়ে দিয়েছি, ভাবলেই এখন গরমে অস্থির লাগছে। আর এটা কিন্তু কোনো লেপ তোষক নয়, সরি লেপ নয়, এটা একটা তোষক। তো তোষকটা সেই কবে বের করা হয়েছে, সেই দিম্মা এসেছিলো যখন, তারপর মা এলো তখন, এখনও পর্যন্ত তোলা হয়নি। দেখলেই যেন গরম লাগছে, তাই বললাম আজকে যে করেই হোক এগুলোকে তুলে ফেলতে হবে। আর কর্তামশাই সকালবেলা বাজারে গেছিলো, তো ওর ডিউটিটা সেরে এসেছে, বাজার থেকে সমস্ত কিছু এনে এখন ব্রেকফাস্ট করছে। আর রান্নাঘরটা আমি ওই ঝাড় দিয়ে দিয়েছি, সকালে উঠেই বাসি ঘর ঝাড় দিয়ে তুলসী তলায় জল টল দেওয়া হয়ে গেছে। কিন্তু রান্নাঘরটা না একটু গোছাতে হবে আজকে, জানো তো, যেহেতু অনেক দিন হলো আমি রান্নাঘরের কাছে আসতে পারছিলাম না। আর এখানে দেখো সবজি টবজি কেটে নিয়েছি টিফিন করে নেওয়ার পরে। কিছুটা চিকেন রয়েছে, আজকে চিকেন কষা করব। আজকে বলেছিলাম খুব কম পরিমাণে চিকেন আনবে, যাতে দুইজনের দুই বেলায় 2 টুকরো করেই হয়ে যায়, খুব বেশি ভালো লাগে না। আর চিকেন পাকোড়ার জন্য কিছু সলিড পিস এনেছিল। আর এখানে আজকে রোম্যান্টিক গল্প চলছে, কেন জানো তো? শুধু আমাকে নয়, ওকেও গল্পের পোকা কামড়ে দিয়েছে। তাই ও নিজে থেকেই বলছে তুমি তো প্রতিদিন গল্প শোনো, আজকে না এই রোম্যান্টিক গল্পটা দুজনে মিলে কাজ করতে করতে শুনি। তো ও ওদিকে কাজ করছে, জামা কাপড় কাচাকুচি, তারপরে বিভিন্ন রকম কাজকর্ম যা থাকে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, আর বক্সে চালিয়ে দিয়েছি ওই রোম্যান্টিক গল্পটা কিন্তু বেশ ভালো ছিল, জানো তো। কাজ করতে করতে বেশ মনও লাগছিল। তোমরা না যারা কাজ করতে বোর ফিল করো বা একা থাকো, তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো। দেখো বেশ মনে হয় কেউ যেন আমার সাথে গল্প করছে, আর বেশ নিত্য নতুন গল্পও জানা হয়। কত রকম কত কিছু শেখার আছে। আর কখনো কখনো নিজের জীবনের সাথেও মিল পেয়ে তার সমাধানটাও খুঁজে পেতে পারো, জানো তো। অনেক সমস্যা আমরা কাউকে শেয়ার করতে পারি না, সেগুলো দেখবে সেই সমস্যার সমাধানও এই গল্পের মধ্যেই আছে। যাই হোক, আজকে 2টো আইটেম রান্না হবে। একটা চিকেন কষা তোমাদেরকে বললেন, যেটা রোস্ট পদ্ধতিতে করব। আর এই রোস্ট পদ্ধতিটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশি স্টাইল, জানো তো। বাংলাদেশে অনুষ্ঠান বাড়ি হোক কি ভালো মন্দ একটু খানাপিনা, চিকেনের রোস্টটা কিন্তু খুব প্রচলন আছে বাংলাদেশে। তাই সেই পদ্ধতিতেই আমি আজকে করব চিকেনের আইটেমটা। তো রোস্ট কিছুই নয়, চিকেনটাকে ভাজা। তো মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে। আর মশলাটা একদম না পেস্ট হবে না, গ্রাইন্ডারে ওটা কি করতে হবে, একটু খড়খড়া টাইপের পেস্ট করতে হবে। পেস্ট নয়, মশলাটা দানা দানা মতন থাকবে। তো ওটাকে ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিয়ে একটু তেল দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। তো সেটাই আমি করছি, এই দেখো। আর আলুটা তার
তার আগে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো ভালো করে ভাজছি, তারপরে দেবো জল। যেহেতু রোস্ট একদমই দেখো যদি শুকনো করি তাহলে ভাতের সাথে খেতে পারবো না, একটাই আইটেম তো। আর এইখানে দেখো পুর ভরে আজকে পটলের আইটেম করছি। তো আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই দিয়েছি, টমেটো থাকলে টমেটোও দিতাম। তার সাথে দিয়েছি হচ্ছে গিয়ে 2 দানা সর্ষে, 2-4টে দিয়েছি হচ্ছে গিয়ে কাজু বাদাম, আর দিয়েছি ধনেপাতা। সমস্তটা মিশিয়ে একটু চিনি, একটু নুন, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল, সমস্তটা ওর মধ্যে পুর ভরে কাঁচা পেঁয়াজ আর ওপর দিয়েও কিছুটা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে আর মিক্সি ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এটাকে আজকে ভাপা করব। তবে এর সাথে যেন তো পোস্ত বা চিংড়ি মাছের বাটা যদি দেওয়া যেত না, দারুণ হতো। তবে আমি আজকে একটু প্রথমবার ট্রাই করে দেখছিলাম যে কেমন হয়, অ্যাকচুয়ালি খেতে দারুণ হয়েছে। তবে তোমরা যারা চাইছো প্রথমবার ট্রাই করতে, তোমরা চাইলে না কড়াইতে না ভেজেও নিতে পারো এই প্রসেসটা। মানে আমি প্রথমে ভাজতে ভয় পাচ্ছিলাম যে যেহেতু এর মধ্যে শস্য রয়েছে, কালো শস্য, যদি তেতো হয়ে যায়। তবে তোমরা একবার ট্রাই করে দেখো, ও মাই গড, ওয়াও লাগে। আমার মনে হয় ভাপাটাও করতে পারো, ভাপাটায় টাইমটা বেশি লেগে যায়। তোমরা ফ্রাইও করতে পারো। মানে এই যে পদ্ধতিতে আমি যা যা দিলাম সমস্ত কিছু দিয়ে এটা তেল দিয়ে এটাকে ভালো করে ছেড়ে দেবে, তাহলেই দেখবে আস্তে আস্তে এটা ভালো করে ম্যারিনেট মানে হয়ে যাবে, নরম হয়ে যাবে এটা পটলটা, আর ভাজাও হয়ে যাবে, ওটা আরও বেটার হবে। তো তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো। আর আমি ওপর থেকে একটু টমেটো সসও দিয়েছি। তো এই দেখো আমার আইটেমটা, তো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। তোমরা করতে পারো। আমি নেক্সটে আরও একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো, যেদিন আমি পোস্ত আর এর সাথে একটু ছোট কুচো চিংড়ি ইউজ করব। আর এদিকে দেখো আমার রোস্ট করে জল দিয়ে ভালো করে হয়ে গেছে চিকেনের রোস্ট কারি। আর এখানে আমি ভাপাতে দিয়ে দিয়েছি হচ্ছে পটল। হ্যালো, স্নান টান সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে, কিন্তু বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে প্রায় 2:30 বেজে গেছে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে, কারণ আজকে অনেক কাজ ছিল। যেহেতু 2 দিন আমি অসুস্থ, তাছাড়াও কিছু পেন্ডিং কাজ, যেমন পাখাটা পরিষ্কার করা, ওগুলো ও করছিল, তো ওর সাথে সাথে একটু হেল্প করা। তারপরে আশেপাশে তো প্রচুর কাজ থাকে, বাথরুমটা পরিষ্কার করা, এই ধরনের যে কাজগুলো থাকে সেগুলো দুজনকেই তো সামলে নিতে হয়। তো জানো তো, একটু আগে মানে স্নান করতে যাওয়ার আগে একটু বসেছিলাম রান্নাঘরে, পুরো ঘেমে চেমে আসি, তো স্নান করতে গেলে পর ঠান্ডা লেগে যাবে, তো একটু বসে তারপর স্নানে যাচ্ছিলাম। তা ফেসবুকে একটা নোটিফিকেশান আসে না ওই রকম, যে 5 বছর আগের ছবি, 6 বছর আগের ছবি। তো 5 বছর একটা আগের ছবি, মানে আমি আমার মামার ছেলেরা ঘুরতে গেছিলাম ভিক্টোরিয়াতে। মামার ছেলে এসেছিল বাংলাদেশ থেকে। তো আমি, আমার মা আর দাদা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তারপরে হচ্ছে বাবুঘাট, এইসব জায়গা দাদা বলেছিল একটু ঘুরবো। তো তখন আমি কলেজে পড়ি, তো ওইসব জায়গা তো আমার একদম চেনা জায়গা। তো কলেজ লাইফ থেকেই আমি মাকে নিয়ে প্রচুর ঘুরেছি। মানে কলকাতার বেশিরভাগ জায়গা মা আমার হাত ধরেই চিনেছে, এবং আমরা দুজনে মিলে প্রচুর ঘুরেছি। যেহেতু কলকাতার দিকে আমার কলেজ ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ক্যালকাটা আশুতোষ কলেজ, তো ওদিকে যাতায়াতটা ছিল। তো প্রচুর আমরা ঘুরতাম, যে অফ পিরিয়ড থাকলে বা তাড়াতাড়ি কলেজ শেষ হয়ে গেলেই এদিক সেদিক আমি মা চলে যেতাম। তো যেটা বলার জন্য আমি তোমাদেরকে মানে ক্যামেরাটা অন করলাম, যে 5 বছর আগে যে জামাটা পরে আমার ছবিটা ছিল, এই যে সেই জামাটা এখনও আমি পরছি 5 বছর পরে। দেখো অ্যাজ ইট ইজ, মানে জামাটা কিন্তু কোনো ডিসপুট নেই। তবে রেগুলার ইউজ করতে করতে কি হয়েছে বলো তো, এই দেখো, এই যে রান্না টান্না করি তো এখানে একটা স্পট পড়ে গেছে, এই যে হয়তো কোনো কিছু কেটেছিলাম, লেগেছে বা কিছু। তার মানে 5 বছরে আমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, না আমি মোটা হয়েছি না আমি রোগা হয়েছি। তো 5 বছরে কিন্তু খুব একটা আমার শারীরিক মানে বডি শেপের কোনো চেঞ্জিং হয়নি। তো যারা ফেসবুকে আছো, যেসব বন্ধুরা আমার, যারা ইউটিউবও দেখছো আবার আমার ফেসবুকেও রয়েছে, তারা তো বুঝতেই পারবে যে ওই ফটোটার কথা আমি বলছি। তো চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি 5 বছর আগে আমি, মা আর তনুদা সেম এই ড্রেসটা পরে, এর সাথে একটা জিন্স পরেছিলাম। তো সেটা পরে আমরা গেছিলাম ভিক্টোরিয়া বাবুঘাট ঘুরতে। তো দেখে মানে প্রচণ্ড পরিমাণে সেই হয় না যে
এখনো আমি এই জামাটাই পরতে পারছি, তবে আগেকার দিনের জামা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। আগেকার বলতে কি, আজ থেকে 5 বছর আগে এই জামাটা আমি অনলি 99-এ কিনেছিলাম বিশাল থেকে। বিশালে জানো তোমরা এরকম টপসগুলো 99, 119, 199 এই ধরনের চলে। তো যেহেতু কলেজে রেগুলার যাতায়াত করতে হতো, তো এই ধরনের ড্রেসগুলো পিওর কটন, এটা পিওর কটন। তো এই ধরনের ড্রেসগুলো খুব কমফোর্টেবল ছিল, আর খুব মানে প্রত্যেক দিন কলেজ যেতে হচ্ছে, একটা একটা করে নতুন নতুন কিনে ওই দামি ড্রেস পরা তো সম্ভব নয়। তো আমরা তো জানোই যে মধ্যবিত্ত ফ্যামিলির নেই, তো সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটায় কম্প্রোমাইজ করতে হতো যে ঠিক আছে 99-এ পাচ্ছি, 3-4টে নিয়ে নিই, পড়তে সুবিধা হবে কলেজ যেতে আসতে। তো এরকম তো দেখো কোয়ালিটি এখনো কতটা ভালো, এখনো কোনো কিছু ছেড়েনি, ফাটেনি, কাটেনি, কিচ্ছু হয়নি। এবং আমি এটা এখন রেগুলার ইউজ করি, মানে প্রায় দিন দেখবে আমি এটা টপ হিসাবে ইউজ করি, নিচে প্লাজো দিয়ে আমি পরছি বাড়িতে, মানে 2 পার্ট যেগুলো বলে, 2 পার্টের আপার পার্ট হিসাবে এটা আমি ব্যবহার করছি। যাই হোক, অনেক কিছু বলে নিলাম, 2:30টা বাজে, চলো এবার খেতে যাই। আর কি কি রান্না হয়েছে এইবারেই আমার আসল পরীক্ষার রেজাল্ট শুরু, কিন্তু হাতের দিকে তাকিয়ে কি তোমরা বুঝতে পারছো? আমি যেন ভয়েসটা ক্যাপচারও করেছিলাম, কিন্তু ও খেতে বসে ফোন দেখছিল, একটা সিনেমার চলছিল, গান চলছিল, সেই জন্য না আমি ভয়েসটা দিতে পারলাম না। দুর্দান্ত খেতে হয়েছে। তবে আমি কি করেছি জানো তো, একটু ভাপিয়ে নিতে সময় লাগছিল বলে আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছি। তোমরাও না চাইলে কড়াইতে নেড়ে নিতে পারো। তো যদি কুচো চিংড়ি দিয়ে হতো না, এটা দুর্দান্ত খেতে হতো। অনয় তো আমাকে রিকোয়েস্ট করলো যে নেক্সট ডে আমি কুচো চিংড়ি এনে দেবো, সেম প্রসেসে তুমি আরেকদিন আমাকে করে খাওয়াবে। আমি বললাম ইটস ওকে। তো যখন না এরকম খেয়ে ভালো বলে তখন আরও ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বিকেল 5টা না বাজতেই চলে এলাম ছাদে, কারণ দুপুরবেলা না এখন ঘুমানোর অভ্যাস একেবারে নেই, আর গরমে তো ঘুমই আসে না। আর ছাদে একটু হাওয়া দেয়, বেশ মনটা ভালো লাগে। আর এখানে পেলাম একটা কাঠগোলাপ ফুল, সেটাকে নিয়ে কত রকম নকশা করছি একটু দেখো। হাওয়া দিচ্ছে ঠিকই, 5:30টা বাজে, কিন্তু বড্ড গরম ছাদটা, হাঁটা যাচ্ছে না। আর যিনি রোগা হবেন বলেছেন, তেনার হাঁটার কোনো নাম নেই। তিনি এখন পড়ে পড়ে ঘুমাচ্ছেন, ভাত ঘুম দিচ্ছেন। আর সারা দুপুরটা কি করেছেন জানেন? তিনি সারা দুপুর ফোন দেখেছেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, এসব করেছেন। করার পরে এখন ভাত ঘুমের টাইম তার। কিন্তু আমিও বেশিক্ষণ হাঁটতে পারছি না, পা পুড়ে যাচ্ছে। দেখি নিচে চলে যায়, হাওয়া দিচ্ছে, কিন্তু দিলে কি হবে, পাটা পুড়ে যাচ্ছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে। লুক চেঞ্জ। তো বিকেলে ওখান থেকে আসার পরে বেশ কিছুক্ষণ রেস্ট, মানে কি ওই আর কি গল্পগুজব করছিলাম দুজনে মিলে। ও উঠলো, তারপরে আমি একটু রেডি হলাম। দেখতেই পাচ্ছ এই যে ওই টি শার্টটার ওপরে শাড়িটা পরে নিয়েছি, আর এই জুয়েলারিগুলো পরেছি, স্টোনের জুয়েলারি। এটা গিফটেড, আমাকে গিফট করেছিল। যাই হোক, এটা পরে কয়েকটা শর্ট ভিডিও আপলোড করলাম। তো শর্টস বানিয়েছি, তো একটা হয়তো আজকেই আপলোড করব, মানে সানডেতেই, হয়তো অলরেডি তোমরা দেখেও নিয়েছো। আর ইতিমধ্যে আমার কর্তমশাই চলে গেছে কিচেনে। কেন বলো তো, আমি ওই মনে আছে দুপুরবেলা সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম, ও জাস্ট বেসনটা ইউজ করবে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পাকোড়াগুলো করবে। তো বললো আমি করি। আমি বলছি কি ঠিক আছে, আমি ততক্ষণে তাহলে শর্টসটা করে নিই, অনেক দিন করি না। আর আমার ডান্স করতে কি পরিমাণে যে ভালো লাগে সেটা তো তোমরা জানোই। তো ডান্স ক্লাসে এই স্যাটারডে যেতে পারিনি, খুব মন খারাপ, শরীর খারাপের জন্যই যেতে পারিনি, খুব মনটা খারাপ লাগছিল, তাই একটু এক্সারসাইজ করে নিলাম। যাই হোক, চেঞ্জ করি। গরমে দেখতে পাচ্ছ দরদর করে ঘাম গড়াচ্ছে। তবে কিছু মেকআপ করিনি, মেকআপ করলে আরও গরম লাগবে, চুলের জন্যই গরমটা লাগছে বেসিক্যালি। জাস্ট আইলাইনারটা এঁকেছি কী দিয়ে যেন, কাজল দিয়ে, আর লিপস্টিকটা পরেছি, আর কিচ্ছু মেকআপ করিনি, আর জুয়েলারি পরেছি। তো এই গরমে চেঞ্জ করে আসি, চুলটাকে টঙে আবার শিব ঠাকুরের মতন বেঁধে ফেলি, তারপর আবার কথা বলছি।
মনের কথাগুলো তোমাদেরকে বলার জন্য যেমন এই ভিডিওগুলো করি, তেমনি না নিজেকেও আনন্দ দেওয়ার জন্য আমি এই শর্ট ভিডিওগুলো করে থাকি। তো নিজের একটু আনন্দ প্রাপ্তি হয়, জানো তো, আর কিছুই নয়। তবে হ্যাঁ, মানুষজন প্রশংসা করলে, অনেক মানুষ দেখলে সেটা তো ভালো লাগা বাড়িয়ে দেয়, এটা তো বাস্তব। তো দেখো আমার কর্তামশাই কিন্তু চিকেন পকোড়া ভাজছে। খাওয়া দাওয়া করে আমরা একটু গা হাত পা ধুয়ে তারপর যাব বাইরে ঘুরতে। সুন্দর জায়গাটা। ফোন করো তো এখন। এত সুন্দর একটা মিষ্টি জায়গা থেকে ঘুরে আসার পরে আবার প্রাপ্তি হলো মিষ্টান্ন। তো এটা স্পেশাল গেস্ট এসেছিল আজকে জেঠিমাদের বাড়িতে, সেই উপলক্ষেই বাড়িওয়ালা জেঠিমা দিলেন।